আপনি কি জানেন একটা ছোট্ট ভুল বা একটা লোভের সিদ্ধান্ত কিভাবে পুরো সমাজ ধ্বংস করে দিতে পারে? আর একটা ছোট্ট পাখি কিভাবে বড় বড় হিংস্র প্রাণীর অন্যায়ের সামনে দাঁড়াতে পারে? এই গল্পটা শুধু জঙ্গলের নয়, এই গল্প আমাদের সবার। এই গল্প শুরু হয় একটি টিয়া পাখি আর জঙ্গলের নির্বাচনের মাধ্যমে। ঘন সবুজ জঙ্গলে ঘোষণা এলো, এবার নেতা নির্বাচন হবে। বহুদিন ধরে জঙ্গল শাসন চলছিল শক্তির জোরে, কিন্তু এবার সবাই চায় একজন ন্যায়বান নেতা। নির্বাচনে দাঁড়ালো দুই শক্তিশালী প্রাণী, একজন সিংহ আর একজন বাঘ। সিংহ ছিল শান্ত ও বিচক্ষণ, সে বিশ্বাস করত নেতৃত্ব মানে দায়িত্ব। অন্যদিকে বাঘ ছিল অহংকারী ও লোভী, সে ভাবত নেতা হওয়া মানেই ক্ষমতা আর সুযোগ। জঙ্গলের প্রাণীরা নিজের মধ্যে আলোচনা শুরু করল, কেউ বলল সিংহ ভালো, কেউ আবার বাঘকে ভয় পেত। ঠিক এই সময়ে গল্পে প্রবেশ করে ছোট্ট কিন্তু সাহসী টিয়া পাখি। সে ছিল সত্যভাষী এবং ন্যায়ের পক্ষে কথা বলত। জঙ্গলের সবাই জানত টিয়ার কথা মানে বিবেকের কথা। নির্বাচনের প্রচার শুরু হলো। সিংহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বলল সবাইকে নিয়ে চলবে, দুর্বলদের রক্ষা করবে। প্রাণীরা তার কথা শুনে আশ্বস্ত হচ্ছিল, কিন্তু বাঘের প্রচার ছিল ভিন্ন। সে দেখল মানুষ তার পক্ষে নেই। তখন তার মাথায় এলো এক কুবুদ্ধি। সে ভাবল যদি শক্তি কাজ না করে তাহলে টাকা কাজ করবে। বাঘ সিদ্ধান্ত নিল ভোট কিনবে। সে একে একে দুর্বল প্রাণীদের খুঁজতে লাগল। তার নজর গিয়ে পড়ল টিয়া পাখির উপর, কারণ সে জানত টিয়া পাখির কথা অনেকেই শোনে। যদি টিয়াকে কিনতে পারে তাহলে অনেক ভোট তার দিকে আসবে। এই ভাবনা নিয়ে বাঘ ধীরে ধীরে টিয়ার দিকে এগিয়ে গেল। এক দুপুরে টিয়া পাখি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই বাঘ এসে নিচু গলায় বলল, টিয়া, তোকে একটা কথা বলবো। টিয়া অবাক হয়ে তাকালো। বাঘ বলল, আমি তোকে 500 টাকা দেব, শুধু আমার পক্ষেই ভোটটা দিস। এই কথা শুনে টিয়া পাখির বুক কেঁপে উঠল। সে কখনো ভাবেনি কেউ এমন প্রস্তাব দিতে পারে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, বাঘ ভাই, ভোট কি বিক্রি করার জিনিস? বাঘ হেসে বলল, সবই টাকার খেলা। কিন্তু টিয়া পাখির চোখে তখন দৃঢ়তা। সে বুঝতে পারছিল এই সিদ্ধান্ত শুধু তার নয়, পুরো জঙ্গলের ভবিষ্যৎ ঠিক করবে। টিয়া পাখি সাহস নিয়ে উত্তর দিল, না, আমি টাকা নিয়ে ভোট দিতে পারি না। বাঘ রেগে গিয়ে বলল, ভেবে দেখ, এত টাকা কেউ ছাড়ে? টিয়া শান্ত গলায় বলল, যদি আমি আজ টাকা নিয়ে তোমার কাছে ভোট বিক্রি করি তাহলে কাল আমি আর কোনো অধিকার চাইতে পারবো না। সে আরও বলল, তুমি যদি টাকা দিয়ে নেতা হও, এই টাকাগুলো তুমি পরে দুর্নীতি করে তুলে নেবে। টিয়ার কথাগুলো বাঘকে চুপ করিয়ে দিল। চারপাশে কয়েকটা পাখি আর প্রাণী এই কথা শুনে ফেলেছিল। তারা বুঝতে পারল ভোট বিক্রি মানে নিজের ভবিষ্যৎ বিক্রি করা। বাঘ অপমানিত হয়ে চলে গেল, কিন্তু টিয়ার কথা জঙ্গলে ছড়িয়ে পড়ল। অন্য প্রাণীরা একে অপরকে বলতে লাগল, টিয়া ঠিকই বলেছে, টাকা দিয়ে নেতা হলে সে কখনো ভালো শাসক হতে পারে না। নির্বাচনের দিন ঘনিয়ে এলো। জঙ্গলের পরিবেশ উত্তেজনায় ভরে গেল। সবাই নিজের মনে ভাবতে লাগল, আমি কাকে ভোট দেব? টিয়া পাখি সবাইকে একটাই কথা বলল, ভয় নয়, লোভ নয়, বিবেক দিয়ে ভোট দাও। এই কথা অনেকের মনে দাগ কাটল। সিংহ দূর থেকে সব দেখছিল, কিন্তু সে কারোর ওপর চাপ দেয়নি। সে বিশ্বাস করত সত্যের জয় হবেই। নির্বাচনের দিন এলো, একে একে সবাই ভোট দিল। বাঘ মনে মনে ভেবেছিল কিছু ভোট সে কিনতে পেরেছে, কিন্তু ফলাফল এলো ভিন্ন। গণনা শেষে ঘোষণা হলো সিংহ জয়ী হয়েছে। পুরো জঙ্গল আনন্দে ভরে উঠল। টিয়া পাখি খুশিতে ডানা ঝাপটালো। বাঘ লজ্জায় মাথা নিচু করল। সে বুঝতে পারল টাকা সবসময় জয় এনে দেয় না। এই জঙ্গলে আজ ন্যায়ের জয় হয়েছে। সিংহ নেতা হয়ে প্রথমেই ঘোষণা করল দুর্নীতির কোনো জায়গা থাকবে না, সবাই সমান অধিকার পাবে। সিংহ টিয়া পাখিকে ধন্যবাদ দিল, বলল, তোমার সাহস না থাকলে আজ এই ফল হতো না। টিয়া বলল, আমি শুধু সত্য বলেছি। জঙ্গলের ছোট প্রাণীরাও বুঝতে পারল ছোট হলেও সত্যের শক্তি অনেক বড়। বাঘ নিজের ভুল বুঝতে পারল। সে উপলব্ধি করল ক্ষমতা নয়, চরিত্রই আসল। এই নির্বাচন জঙ্গলের ইতিহাস বদলে দিল। সবাই নতুন করে আশা পেল।
দিনের পর দিন জঙ্গল শান্ত হয়ে উঠল। সিংহ সবার কথা শুনে সিদ্ধান্ত নিত। দুর্বল প্রাণীরা নিরাপদ বোধ করল। টিয়া পাখি আগের মতোই গাছে বসে গান গাইত, কিন্তু এখন তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। সে জানত একটা সঠিক সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। অন্য পাখিরা তাকে অনুসরণ করতে লাগল। জঙ্গলে সততার মূল্য বেড়ে গেল। এই গল্প শুধু জঙ্গলের নয়, এই গল্প আমাদের শেখায় ভোট বিক্রি মানে নিজের অধিকার নষ্ট করা। টাকা দিয়ে নেতা বানালে সে টাকা তুলবেই, আর একজন সৎ মানুষ বা পাখি চাইলে বড় অন্যায়ের সামনে দাঁড়াতে পারে। টিয়া পাখি আমাদের শেখায় ভয়কে জয় করতে হয় সাহস দিয়ে। গল্প এখানেই শেষ, কিন্তু শিক্ষা থেকে যায়। আজ আপনি যদি টিয়ার মতো সৎ হন, তাহলে সমাজ বদলাতে সময় লাগবে না। মনে রাখবেন, সততা কখনো ছোট নয়। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি টিয়া পাখির জায়গায় থাকলে কি করতেন।